আচ্ছা, আমাদের সকালে উঠে প্রতিটা গৃহিণীর কথা আমি বলছি। যে আমাদের প্রতিটা গৃহিণীর কি চিন্তাভাবনা থাকে বলো তো? যে আজকে রান্নাটা কি হবে? আজকে কি, কি রান্না হবে? কি, কি সবজি হবে? তাই না? সেটা হচ্ছে আমাদের প্রতিটা গৃহিণীর রান্না। তবে আমরা দেখো, আমাদের একটা জিনিস কি জানো তো? গৃহিণী হিসেবে আমরা কিন্তু আমাদের মাকেই দেখি। আমরা মাকে দেখি যে তারা কত ভালোবেসে আমাদের জন্য রান্না করে, কত যত্ন সহকারে রান্না করে। তাই কিছুটা বুদ্ধি, কিছুটা আইডিয়া সাংসারিক জীবনে আমরা সমস্ত কিছু আমাদের মাদের কাছে শিখি। ঠিক আছে? তাই জীবনের প্রতিদিন একটা মানুষকে অবশ্যই ধন্যবাদ জানাবে, সেটা হচ্ছে তোমার মাকে। সে তোমাদের জন্য, সরি, আমাদের জন্য বা সবারই ঘরের প্রতিটা মাই তাদের ফ্যামিলির জন্য অনেকটা সময় তারা নিজেদের উৎসর্গ করে দিয়ে থাকে, তাই না? একটা কথা কি জানো তো, কবির ভালোবাসা যেমন স্থায়িত্ব পায় কবির লেখায়, ঠিক সেরকম মায়ের ভালোবাসাও কিন্তু স্থায়িত্ব পায় তার স্নেহ, মায়া, মমতায়। ঠিক আছে? তো যাই হোক, আমি আজকে একটু মাছের ঝোল আর কুমড়োর তরকারি করেছি। আর এই কুমড়োর তরকারি সমস্ত সবজির মধ্যে কুমড়োটা আমার বেশি ভালো লাগে। তো যাই হোক, কুমড়ো ছিল আনা, তাই কুমড়োর তরকারি হচ্ছে। আলু আগে পেঁয়াজটা তেলে খড়িয়ে নিয়েছিলাম, তারপরে আলু আর কুমড়োগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ঠিক আছে? একটু একটু লাল লাল যখন হবে, তারপরে আবার একটু মশলাটা দিয়ে ওটাকে ভালো করে কষে নিয়ে একটু জল দিয়ে আমার কুমড়ো কিন্তু রেডি, কুমড়োর তরকারি। আর এই যে, চলো, এটা হচ্ছে রাত্রের খাবার আমাদের। তো হয়েছে যেটা, সেটা হচ্ছে চিকেনের ঝোল আর রুটি। তো চলো খেয়ে নেওয়া যাক। বাই বাই।